অনেক সময় দেখবে বন্ধুরা, কিছু কিছু মানুষ আমাদের মধ্যে আছে, সব জায়গায় থাকে এরম ধরনের মানুষ। হয়তো কারুর সাথে আলাপ হলো, গল্প কি না অন্যকে নিয়ে আলোচনা করা, অন্যের ক্যারেক্টার নিয়ে, অন্যের ফ্যামিলি নিয়ে, অন্যের বাচ্চা কাচ্চা নিয়ে, অন্যের বন্ধু বান্ধব নিয়ে। এই জিনিসগুলো কেন করে আমি বুঝতে পারি না। এইটা তারা বোঝে না যে এগুলো করে নিজেদেরই ক্ষতি করছি। কাউকে নিয়ে এরকমভাবে বলাটা তো ঠিক না। একটা মানুষ তার সারা জীবনের পুঁজি, তার ক্যারেক্টার কীরম, সে মানুষটা কীরম, ফট করে কারোর সাথে আলাপ হলো, তার নামে উল্টোপাল্টা ভুটভাট বলে দেওয়া, এই জিনিসটা তো ঠিক নয় না। এটা তো প্রচণ্ড ক্ষতি। আমার মনে হয় তারা একটু পুজোটা কম করুক। পুজো কম করলেও ক্ষতি নেই, কিন্তু মানুষকে নিয়ে এগুলো বলা অনেক বড় ক্ষতি। কাউকে নিয়ে এরম কথা বলা একদমই ঠিক না। কাউকে দুঃখ দিয়ে, কারোর দুর্বলতার জায়গায় ঘা দিয়ে, বা এমনি অকারণে মিথ্যা কথা বানিয়ে আর কি কোনো গল্প এরা খুঁজে পায় না লোককে নিয়ে আলোচনা করা ছাড়া? কার মেয়ে বাজে, কার ছেলে বাজে, কার হাজবেন্ড কি করে না করে, কত ইনকাম করে, কার বাড়ির হাজবেন্ডকে নিয়ে বলা, ফ্যামিলিকে নিয়ে বলা, বাচ্চা কাচ্চাকে নিয়ে বলা কেন? আচ্ছা, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যাদের নিয়ে তুমি এরম আলোচনা করো, তাদের নামে কি কেউ কোনোদিনও এসে বলেছে যে তোমার ছেলের নামে এই বলেছে, তোমার মেয়ের নামে সেই বলেছে, তোমার হাজবেন্ডের নামে এই বলেছে, তোমার ফ্যামিলিতে কি কোনো প্রবলেমই নেই? তোমার কি কোনো জীবনে সমস্যা নেই? সেটা নিয়ে কি তুমি শুনেছো যে কেউ আলোচনা করেছে, কেউ বলেছে? কেন করো? এগুলো করে তুমি পাপ করছো, এটা বুঝতে পারছো না? তোমার যে ভালো কাজগুলো, তোমার পুজো করা, তোমার ভালো কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যেগুলো পুণ্য করছো ওগুলো পাপে পরিণত হয়ে যাচ্ছে শুধু মানুষকে নিয়ে এরকম বলে। ওপরওয়ালা আছে তো, সে দেখে নেবে সবটা। তোমাকে এই দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই। কে স্কিন চর্চা করে, কে চুলের যত্ন করে, কে বাড়িতে কি খায়, কে মোটা, কে রোগা, কে কি বৃত্তান্ত, তোমার বাচ্চাকে নিয়ে যদি কেউ বলে এরকম তোমার সামনে, তোমার কি ভাল লাগবে? যখন এগুলো বলতে ইচ্ছা করবে না, তখন ওখানে নিজেকে বসিয়ে নেবে। তাহলেই দেখবে আর বলতে ইচ্ছা করবে না। একদম করো না এগুলো। ভালো কথা বলছি, ভালো থাকবে, অন্যকেও ভালো রাখবে। এরকম যদি তুমি মানুষকে ডেকে ডেকে বলতে থাকো না, যাকে বলবে তারাও ভাববে যে তুমি আসলে খুব জেলাসিতে ভোগো, জেলাসি মাইন্ড তোমার। তুমি আউট অফ জেলাসি থেকে এই কথাগুলো বলো। নাহলে শুধু শুধু কেন বলবে বলো? অকারণে তোমার সাথে ঝামেলাও হয়নি তাদের, কিছু না, তুমি এমনি তাদের নিয়ে বলছো। তা লোকে তো ভাববে, তোমাকে যাদের বলবে তারাই দেখবে তোমার সাথে আবার যোগাযোগ রাখবে না। ছেড়ে দাও এই জিনিসগুলো। তুমি অজান্তেই না নিজের ছোট মনের পরিচয় তাদের দিয়ে ফেলছো। অন্য কেউ কিন্তু তোমার নামে কিছু বলছে না, তুমি নিজেই এগুলো বলে নিজের ছোট মনের পরিচয় দিয়ে দিচ্ছ। এগুলো ছেড়ে দাও। নিজেরও ভালো হবে, নিজের বাড়িরও ভালো হবে।